मौलवी साहब हम आलिम उलमार काছে শুনেছি কিনা মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি হাদিস শুনে আছি মাওলানা খুব চালাবো এদিক ওদিক নামাজ রোজা করব না আর একদম যে মনে সমনে খুব তাগড়া করে বেড়িয়ে বাড়াবো গুনাহ খাতা কইরা চলে যাব আর রোজা আসবে সব maaf করে লিব হে হাদিস का माना यही है क्या सुभान अल्लाह मन सामा रमजाना ईमाना व इहतिसाबन गुफिरा लहू मा तकद्दमा मिन जम्बी उससे पिछला जितने भी गुनाह है ना माफ करवा लूंगा धुलवा लूंगा कब रमजान आएगा वही लगे नहीं लगছে নাকি ভাই এইটা শুনিয়েন না কেউ যদি আপনাকে বলে নামাজ পড়তে হবে তো নামাজের লাগেন হুজুর দরকার নামাজ পড়তে হবে তাড়াতাড়ি মসজিদ যাও ওযু করতে কেন দৌড়াইছো বেগैर ওযু का नमाज नहीं ঠিক তেমনি বেগैर ঈমান ইহতিসাব का রমাদান नहीं জি নিজের গুনাহকে মিটাইতে পারবেন না মানুষের আদত হয়ে আছে মৌলভী সাহেব কি করব উপায় দাও জোগাড় দাও সুবহানাল্লাহ ভাইরে আমার সাবুর রাখতে হবে ধৈর্য ধরতে হবে মায়েরা আমার আপনি মনে মনে ভাববেন মাওলানা এই তো বাড়ি ঘর বানালছিলাম টাকা পয়সা বাড়িতে ছিল 11 মাস হইলো কতদিন হলো রেখেছিলাম বাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এই গ্রামেরই ঘটনা রে মা এই গ্রামেরই ঘটনা বাপজি আমার আপনারা জানেন মাওলানা এই ঘটনার পরে পরে শুনলাম যখন আমার বাড়িতে আগুন লাগে ঠিক কয়েকদিন আগে আমার ছেলে বিদেশে ছিল মানে দিল্লিতে ছিল হরিয়ানায় ছিল বোম্বাইয়ে ছিল কেরালায় ছিল সেই থাকতে থাকতে শুনলাম আমার ছেলের ঠিকাদারি করতে করতে অনেক টাকা ঘটা লেগে গিয়েছে মাওলানা সে গল্প শুনতে নাই বাড়িতে দেখছি ছোট্ট একটা সন্তান অসুখ হয়ে গেল বাবা অসুখ হয়ে পড়ে আছে এত রোজা রাখি এত নামাজ পড়ি এত দান করি করার পরে আল্লাহ নাকি কেন এত মুসিবত দেয় ও ভাই রে কতটুকু মুসিবত দিয়েছে আপনার উপরে কতটুকু মুসিবত দিয়েছে আপনার উপরে মায়ের আগে আবার কতটুকু মুসিবত পড়েছে আপনার উপরে আপনি শুনেন ওই ছোট্ট কচি বাচ্চা দুধ খাওয়া বাচ্চাকে সামান্য খজুর দিয়ে সামান্য পানি দিয়ে গায়রা জিজারাইন এমন একটা জমিতে ছেড়ে চলে যাচ্ছে সে বলছেন স্বামী জান কোথায় চলে যাচ্ছেন গো ও স্বামী জান আমরা কি এই সামান্য খজুর সামান্য পানি দিয়ে কচি বাচ্চাকে ছেড়ে এই ফাঁকা মাঠে কোথায় ছেড়ে চলে যাচ্ছেন দুইবার বলল তিনবার বলল স্বামী কোনো কথা বলে না রে ভাই চতুর্থবার যখন বলল স্বামী জান আপনার রব আপনাকে কি আদেশ করেছেন নাকি বলে হ্যাঁ এটাই মনে করো রে মা সুবহানাল্লাহ এলাকার মায়ের আগে আমার বদলা পেয়েছিল কিনা যদি বদলা না পায় তো জামজামের পানি কিন্তু পেত না যদি বদলা না পেত নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জিন্দা পেত না বদলা যদি না পেত রে মা আজকে সেই হজ্জের নিশানা সাফা মারওয়াকে হজ্জের একটা রুকন আল্লাহ রাব্বুল আলামিন করতে না হ্যাঁ বদলা পেয়েছিল ধৈর্য ধরেছিল ধৈর্য ধরার পরে ওখান থেকে চলে আসলো চলে আসার পরে হঠাৎ একদিন চলে আসছে বাচ্চাটা 12 বছর মুফাসসিরিনরা বলছেন কেউ বলছেন 14 বছর কেউ বলছেন কি বুলুগাতে পৌঁছে গিয়েছিল কেউ বলছে হাঁটতে শিখেছিল যাই হোক বাচ্চা তো কলিজার টুকরা সন্তান হঠাৎ আসছে ওই কচি সন্তানকে ছেড়ে এসে আসছে আর আসার পরে ডাইরেক্ট কোরআনি আয়াত ঝাড়ছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা আজকে আমি পেগাম দিতে এসেছি আপনারাকে পেগাম দিব পেগাম দেওয়ার পরে আপনার কাছে কিছু নিব তারপরে দোয়া দেব ইনশাআল্লাহ মায়েরা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ দোয়া দিব দোয়া আল্লাহ কবুল করবেই করবে রমজান মাসে আল্লাহর কাছে চাহাবো কাঁদা কাঁদা চাহাবো ইনশাআল্লাহ আল্লাহ কত কত মুসিবত দিয়েছে দূর করবে বাচ্চাকে বলছে বাচ্চা ও আমার কলিজার টুকরা সন্তান আমি যেন স্বপ্নে দেখেছি কোথায় দেখেছি আমি মিশর গিয়েছিলাম তাবলীগ করতে গিয়েছিলাম যেই বাচ্চাটা বাপকে দেখেনি যেই বাচ্চা বাপের পরওয়ারিশ পায়নি মার পরওয়ারিশ পেয়েছে মা যেমন তেমন মা নয় হযরত হাজেরা আলাইহাস সালাম যেমন তেমন মা নাই সেই মার কাছে পরওয়ারিশ পেয়েছে বাপকে দেখে তাজ্জুব করনি আশ্চর্য করেনি হঠাৎ বলছে ইয়া আবাতি ফাল আব্বু আপনি করেন মা তোমার যেটা আপনাকে আদেশ হয়েছে যেটা আপনাকে হুকুম হয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বু গো আন করিব আপনি পাবেন অবশ্যই আপনি পাবেন
পাবেন? কার কাছে পাবেন? ধৈর্যকারীদের মধ্যে আপনি আমাকে পাবেন, ধৈর্য ধরনে ওয়ালার মধ্যে আপনি পাবেন, আপনি অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল কিনা এটাই আপনি চিন্তা করেন। যদি না দিয়ে থাকতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বা হাজির করতো না। বাচ্চাটা আস্তে আস্তে যেছে, হাজেরাকে বলছে শয়তান যে, এ হাজেরা তুই তো একটা মা, তোকে তো খুবই ব্যথা লাগবে হাজেরা, তুই কেনে যাইতে দিছিস? ভালো যাইতে দিও না হাজেরা, তো ছেলেটা যেটা মানুষ করেছো ওকে কাটতে নিয়ে যাচ্ছে, জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজেরা কেমন সুন্দর কথা বলছে, ও তুমি কে গো বুঝতে পারলাম না, কিন্তু তুমি মানা কেন করছো, নিষেধ কেন করছো? আমার স্বামী নিয়ে যাচ্ছে, স্বামী যেমন তেমন নকলাই। এটা জালিলুল কাদের পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে যাচ্ছেন, তার রব আদেশ করেছেন এ আমার কচি সন্তান, আমার কলিজার টুকরা সন্তান চাইতে বেশি ভালো বদলা আল্লাহ দিবেই দিবে, তুমি রাস্তা থেকে সরে যাও। ওখান থেকে রাস্তা ছড়ে যাওয়ার পরে আবার শয়তান চলে যাচ্ছে কোথায়? হযরত ইসমাইলের কাছে। বাবুরে তুমি ইসমাইল তুমি যেও না, তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের আগে আমার সেই সন্তান, যেই সন্তান কেবল বালিগ হয়েছে, সেই সন্তান কেমন কথা, ওই কথা যে কথা মা বলেছে। আবার তখন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম তুমি নিয়ে যেও না, তোমার কি গুমান এই বাচ্চাটাকে কেন হত্যা করবে, কুরবানি করবে? যেও না যেও না। শয়তান মনে মনে কইছে যদি কুরবানি হয়ে যায়, যদি কবুল হয়ে যায় তাহলে আমি লাঞ্ছিত হয়ে যাব। এখানে রুখতেই হবে। রুকার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে পূর্ণ করতে যে নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে চলে যায়, মিনা ময়দানে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তুমি কে, তুমি কে, তুমি আমার কামে বাধা দিও না। আমার সন্তান আমার প্রিয় হতে পারে, আমার কলিজার টুকরা হতে পারে, কিন্তু এই সন্তান চাইতে বেশি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেই দিবে। বাইরে আমার দেশ হলো কিনা, যখন চিৎ করে সুবাইয়া ছুরি চালাতে আরম্ভ করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাবাকে বলছেন, মুফাসসিরিনরা বলছেন আব্বু গো চোখে পটি বেঁধে নাও আব্বু, আমার চোখে আপনার চোখ যখন পড়বে ছুরি চালাতে পারবেন না গো আব্বু। সুবহানাল্লাহ। ওয়াকিয়া খুব লম্বা আছে, কিন্তু মুখতাসার ইনসান কো ইশারা কাফি, আমি আপনাকে বুঝিয়ে দিই। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন নীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ সাদ্দাকতা রুয়া ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, লাউলাউ তোমার স্বপ্ন তুমি সত্য করেছো, তুমি তোমার পরীক্ষাতে পাস হয়েছো, লাউলাউ তোমাকে খুব সুন্দর দুম্বা আজকে ইসমাইলের জায়গায় হটিয়ে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু বললেন না গো, সুবহানাল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেছে। पथरीली वादियों में वह देख कर असर है, छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों? के हजरत इस्माइल हजरत इब्राहिम दुइयम। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा है, गर वक्त आ पड़ा है, मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। मना लो रब को देकर, मुसीबत आता है आने दो, लेकिन रब को मना लो, अल्लाह देगा ही देगा इंशाअल्लाह। देखते हैं आज इतने मुसीबत आने पर, कटाव की मुसीबत, जलने की मुसीबत, उधर ठेकेदारी में नुकसान, किस किस में नुकसान, तब भी पुख्ता पुख्ता मकान बना रहा है जहां तक ये बबला बनने वाला। अल्हम्दुलिल्लाह अल्लाह खूब इज्जत सम्माने रेखेছে। মায়ের আগে আমার 1 ঘন্টা গহনা কে দিবে, কইছে মুলবি সাহেবের নজর গহনার উপরে কেনে, শুরুয়াত করবে মাওলানার কাছে দিয়ে দোয়া করব, বড়ি প্রিয় জিনিস মহিলাদের জিনিস গহনা গলা হ্যাঁ কেনে প্রিয় লাইজি ভাই, কিন্তু মুলবি সাহেবরা কেন ওইদিকে যাই বারবারে? এটা সুন্নতি দান, সেই জন্য মহিলার দান শুরুয়াত হবে, ওখানে ভলান্টিয়ার তাগড়া পাঠান ইনশাআল্লাহ, ওরা নিজের প্রিয় জিনিসকে খুলে দিবে। যেরকম হযরত আসিয়া নিজের প্রাণকে, নিজের প্রিয় প্রাণকে কুরবান করে জান্নাত নিয়েছে, আজকে আমরা এই মসজিদকে বানাবার জন্য নিজের কিছু হাতের মই দেখতে চাই। 10,000 টাকা শুরুয়াত কে করবে আমার হাতে? দেখেন দুটা লোক দান করেছে, কিন্তু দান হলো ছোট্ট,
কইছে মৌলভী সাহেব ছোট্ট ছেলে কেন তোমার চোখে ভাবাই না নাকি? সব রকমের সবারই দোয়া করব রে ভাই, মুসিবত আছে, আব্বা অসুখ আছে, দান করলে পারে মুসিবত দূর হবে। কিন্তু রমজান মাস আব্বা বেমারিতে আছে, বড় বড় হসপিটালে যাইছে, ভালো হয় না, শেষের বেলা তখন কইছে তার সাদকাত তারাদ্দুল বালা। আজকাল হারা দান কখন করছি জানেন? যখন বাপ অসুখ পড়ে যাচ্ছে তখন কইছে দৌড়া ভোলা মারি মাদ্রাসাতে একটা খাসি দিয়াই 10 কিলো চাল দিয়াই। মরবার সময় শরবত শুনছিল সামিরুল, মাশাআল্লাহ শামিউল ঠিকাদার, আসসালামু আলাইকুম ঠিকাদার ভাই আখতার আলম, আমি মিফতাহি সাহেব জি ঠিকাদার ভাই কট্টি কট্টি কি করবো জি ঘাসিয়া ঘাটের, হ্যাঁ তেলে মেলে দূর থেকে এসেছি, দোয়া করে দেবো ইনশাআল্লাহ মুসাফির হিসেবে। জি জি হ্যাঁ জি 20,000 টাকা পারবেন জি, দোয়া করবো। হ্যাঁ 20,000 টাকা, 20,000 টাকা পারবেন। আমি বেশি দান করবো না, বক্তা একের উপরে এক আছে, মানির ভাই আছে, আমার মনিরুল ইসলাম মিফতাহি আছে, ইমদাদ মাজাহারি আছে, ওরাও দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শুরুয়াত দানটা আপনার আর আপনার বাড়ি, এটা একটা 20,000 টাকার এলান করব ভাই, দোয়া করে দিব ইনশাআল্লাহ, করে দেবো।